হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সুপ্রভাত। আর এই মুহূর্তে আমি চলেছি আমার পিসির বাড়িতে। পিসির বাড়ির ছাদে পিসাইয়ের নিজের হাতে গড়া ছোট্ট একটি বাগান, যা সত্যিই অপূর্ব। পিসা একটা সময় অনেক সময় দিয়ে গাছগুলো রেডি করেছিল। এখন পরিচর্যার হয়তো গাছগুলো সেইভাবে নেই, প্রচুর আগাছা জন্মে গেছে গাছগুলো, কিন্তু তাহলে একটা ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। তো দেখুন, এখানে বিভিন্ন রকম গাছের বনসাই করে রেখেছে। বট বলুন, অশ্বত্থ বলুন, তেঁতুল বলুন, বা জিজি প্ল্যান্ট বলুন, জেড বলুন, হ্যাঁ, বিভিন্ন রকম এখানে বোগেনভেলিয়া রয়েছে। যার মধ্যে দেখুন চিত্রটা কি সুন্দর একটা রূপ নিয়েছে এখানে। এখানে আরও বেশ কিছু বোগেনভেলিয়া। তো এই গাছগুলো কিন্তু খুব সহজেই ছাদে করা সম্ভব। ছোট্ট একটা টবের মধ্যে কিন্তু বছরের পর বছর ফুল দিতে সক্ষম। মানে জাস্ট একবার পুনিং করে দিয়ে পটাশ জাতীয় কোনো খাবার দিলে গাছগুলি প্রচুর ফুল দেয়। ছোট্ট একটা পটে দেখুন বোগেনভেলিয়া হয়ে গেছে, একটা বনসাই রূপ দেওয়া হয়েছে ওখান থেকে। বোগেনভেলিয়ার পাশাপাশি আরও বেশ কিছু অ্যাডেনিয়াম আছে। এখানে দেখুন গাঁদা গাছটা কি সুন্দর রূপ নিয়েছে। এভাবে আপনারাও আপনাদের ছাদে বাগান করে তুলুন। মন খারাপ থাকলে বাগানে একবার আসবেন, একবার বাগানটা এসে বসবেন, দেখবেন মনটা ঠিক হয়ে যায়। খুব সহজেই গাছগুলো করা সম্ভব। এবার এখানে কিছু চায়না বট আছে এবং আরও বেশ কিছু গাছের একটা বনসাই তৈরি করা হচ্ছে। এখানে বোগেনভেলিয়াগুলোর একটা বনসাই রূপ দেওয়া হচ্ছে ওখান থেকে। তেঁতুল আছে। দু থেকে তিনটে বছর সময় দিতে পারলে আপনিও ছাদে এইরকমভাবে একটা বাগান করে তুলতে পারেন। তো পরবর্তীকালে এই যে তেঁতুল গাছগুলো বলুন বা বট গাছগুলো বলুন, ওইভাবে যদি বনসাই আপনারা রেডি করতে পারেন, দেখবেন একটা সময় যখন ফোনে ছবি তুলবেন, ক্যাপচার করবেন, তখন দেখবেন ওই ছবিটা দেখলে মনে হবে যে ছোট্ট একটা বট গাছ বা ছোট্ট একটা তেঁতুল গাছ দেখলে মনে হবে বিশাল বড় একটা গাছ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারাও আপনাদের বাড়ির পরিবেশকে সুন্দর করে সাজিয়ে তুলতে অবশ্যই বাগানে কিছু গাছ লাগান। ছাদে এই সমস্ত গাছগুলো করতে পারেন। ছোট্ট তবেই কিন্তু প্রচুর ফুল দিতে পারে। এরকমই কিছু গাছ আপনারা লাগান নিজের পছন্দ মতো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।